আজ রান্না করব চিকেনের একটা রেসিপি, যেটা অনেক দাম দিয়ে আমরা রেস্টুরেন্টগুলোতে প্রায়ই খেয়ে থাকি। বাড়িতে খুব সাধারণ জিনিস দিয়ে সহজেই কিন্তু রান্নাটা করা যায়। এটা একবার ট্রাই করলে আপনি নির্ঘাত এর প্রেমে পড়ে যাবেন। রান্না করছি চিকেন ভুনা মশলা। নাম শুনে বুঝতে পারছেন, যেহেতু খুব বেশি গ্রেভি হয় না, তাই সহজেই স্কুল, কলেজ বা অফিসের টিফিনে কিন্তু ক্যারি করতে পারবেন। একদম বিনা ঝঞ্ঝাটেই তৈরি হয়ে যায়। আর খেতেও এত টেস্টি হয় যে খাওয়া মাত্রই মন খুশি হয়ে যায়। এটা রুটি, কুলচা, চাউমিন, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি চিকেন ভুনা মশলা। এখানে 1 কেজি মুরগির মাংস আছে। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি। আর মাংসগুলো কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলে রান্নাটা হবে। আর যেহেতু নামই হচ্ছে চিকেন সুখা, তাই তেলের পরিমাণ একটু বেশি দেবেন। আর তেলের ওপরেই রান্নাটা হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড় দেখে 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। দিয়ে দিচ্ছি একই সাথে 4-5টা কাঁচা লঙ্কা আর 15-20টা কারি পাতা। পেঁয়াজগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেব। এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা এখন লো করে ঢাকা দিয়ে রাখছি। চাইলে না ঢাকা দিয়েও কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন হালকা একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এখন ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট। গ্যাসের ফ্লেম লো করে দিলে কিন্তু মাংস থেকে জল বের হবে, ফলে মাংস ভাজা কিন্তু খুব একটা ভালো হবে না। এই জন্য এখন আমি মাংস দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো। কষাতে কষাতে কিন্তু মাংস থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন দেব 4-5 টেবিল চামচ টক দই। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে। টক দই দেবার পর আবারও মাংসটাকে আমি 1-2 মিনিট কষিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু এর আগে নুন দেইনি এতক্ষণ, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কষাতে কষাতে কিন্তু দেখুন মাংস থেকে এখন অল্প জল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আবারও মশলার সাথে মাংসগুলোকে কষাতে হবে। এই কষানোর যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। কষাতে কষাতে মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। অলরেডি কিন্তু কষাতে কষাতে মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাংসগুলো আরেকটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাকুক, ওদিকে আরেকটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 10-15টা কারি পাতা আর 3-4টে কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে এটাকে তুলে নিলাম, যাতে এই সবুজ রঙগুলো নষ্ট না হয়। এবার ওই তেলে দিয়ে দিলাম 15-20টা কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে দিচ্ছি। এদিকে দেখুন মাংস কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও মাংসের উপরে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন আমি দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু ভালো হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আরেকবার সবকিছু মিশিয়ে নেব। রান্না কিন্তু হয়ে গেছে। নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। এখন সেই ভেজে রাখা কারি পাতা আর কাজু বাদাম দিয়ে দিলাম। আলতো হাতে আরো একবার মিশিয়ে নেব। খুব বেশি জোরে জোরে কিন্তু এবার আর ঘাটাঘাটি করবেন না। রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দেব। তার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আলতো হাতে আরো একবার মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। আজকে আমি এই খাবারটা হোটেলে কায়দায় সার্ভ করব, কারণ কথাতেই আছে পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। এই জন্য আমি এটাকে এভাবে সার্ভ করছি। আর ওপরে সেই
কয়েক টুকরো মাংস দিয়ে দিলাম। দেখুন তাতে গেট আপটাই কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এভাবেই রেস্টুরেন্টগুলোতে এরকম করে আমাদের সামনে খাবার প্রেজেন্ট করা হয়। আসলে পরিবেশনের গুণে সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আর এটা দেখা মাত্র নিশ্চয়ই খাওয়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে গেস্ট এলে চোখ বন্ধ করে কিন্তু এই রেসিপিটা আপনি তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন। গেস্টও খুশি হবে আর আপনারও ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন।